এখানে আলু কেটে ধুয়ে গুছিয়ে রেখেছি ও পেঁয়াজ আদা রসুন মাছ টাছ কেটে ধুয়ে চলে এসেছি গা ধুয়ে ঠাকুর ঘরে যাব। হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি প্রিয়াঙ্কা সাহেবে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন ব্লগ। তো যে গরমটা পড়া শুরু করেছে তাতে পুরোপুরি একটা গোটা ব্লগ দিয়ে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। সকালবেলা ঠাকুর দিয়ে আর নিচে চলে এসেছি পাখার তলায়, মানে একদমই হাওয়া ছাড়া থাকা যাচ্ছে না। তো আর শরীরের গতিবেগও খুব একটা ভালো না। তো জ্বরটা তো নেই, কিন্তু টনসিল ফুলে আছে, জ্বর ঠোসা বেরিয়েছে, খুবই খারাপ দশা আমার। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো খুব ভালো নেই, মোটামুটি ভালো আছি, আর ভালো নেই বলবো না। তো বুঝতেই পারছো গলা শুনে অবস্থা খুবই খারাপ। তো চলো ব্লগটা শেয়ার করছি, কি করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন মা রান্নাঘরে ডাকাডাকি করছিল, কারণ চা নিয়ে খেয়ে নিই, আর তারপরে কি হচ্ছে না হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। তো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো গাইস, রান্নাঘর থেকে চাটা নিয়ে চলে এলাম, আর এখন বাবা আর আমি বসে চা খাবো। আর এই যে বিস্কিটের ডিব্বা, তো এখন বসে পড়বো। তো এখন চা টাইম, আর বাবা একটু পরে চাটা খেয়ে চলে যাবে, আর আমি ওই জন্য চাটা খেয়ে নিচ্ছি। আর মা রান্নাঘর থেকে আসেনি, মা রান্নাঘরে টিফিন করছে, চা খেয়ে নেবে। তো চলো চাটা খাই। সকালবেলার চাটা শান্তিতে খাওয়া খুবই জরুরি। তো এখন বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে চাটা আমি পুরোটাই শেষ করব। তো গাইস, এখন চাটা খাওয়ার পরে টিফিনও খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ রেস্ট নিয়ে, শরীরটা তো ভালো না। তো রান্নাঘরে যাচ্ছি আর একটু কাটাকাটি করে রাখি, তারপর দুপুরে ঠাকুর দিয়ে মা বাজারে গেছে। একদমই দুপুরে মানে সকালের দিকে মা যায় না, তো একটু বাজারে দরকার আছে বলে গেছে, আর গিয়ে মানে দরকারটা সেরে চলে আসবে। তো এখন আমি একটা ডিম সেদ্ধ বসাবো, কারণ শরীরটা তো ভালো না, ঠান্ডা লেগেছে, আর একটু ডিম সিদ্ধ খেলে ভালো হবে, মানে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। তো এই ভাঙা টিফিন বাটিতে একটা আমি ডিম দিয়ে দিয়েছি, আর এই যে চাপা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন এটা জ্বালিয়ে দিয়ে আর নিচে চলো কাটাকাটি করে নিই। তো বসে গেছি সবজি কাটতে, মানে আলু কাটতে বসে গেছি। অনেক দিন পরে আজকে মাকে বলেছিলাম মা একটু চিকেন এনো, কারণ এর পরে 2-3 দিন একদমই নিরামিষ খেতে হবে। তো গরমের মধ্যে চিকেনটা অনেক দিন খাওয়া হয়নি, তো ওই জন্য আজকে চিকেন হবে। ওই জন্য আলুটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, পেঁয়াজ কেটে নিয়েছি, তো এখন পিস পিস করে নেব। আর যা যা সবজি আছে রান্নাবান্না হবে সবটাই গুছিয়ে নেব। আর মুখের অবস্থা আমার দেখেছো, গরম কিন্তু খুবই হচ্ছে রান্নাঘরে, তাও কি করব, সব রকম সবজিপাতি মশলা কাটাকাটি করে নিচ্ছি। আর এদিকে ফ্রিজ থেকে যে শাক আগের দিন হয়েছিল না, দিদি দিয়ে গেছিলো, তো সেই শাক কিছুটা ছিল ধুয়ে রাখা ছিল, সেই শাক বার করে নিয়েছি। এখন ঝুড়িতে করে নিয়ে নেব, ধুয়ে আর রান্না করা হবে। তো ভালো লাগে গরমে অনেকটাই, তো দুদিন হয়ে গেল, তো শাকগুলোকেও আমি বের করে নিয়েছি, আর শাক ভাজা হবে। আর মা কি আনে তো দেখা যাক। তো চলো। তো গাইস, এখানে আলু কেটে ধুয়ে গুছিয়ে রেখেছি ও পেঁয়াজ আদা রসুন সব গোছানো হয়ে গেছে, টমেটো কেটে নিয়েছি, আর কিছু লঙ্কা না এই গরমে একদম শুকিয়ে দড়ি হয়ে গেছিলো, তো সেগুলোও নিয়ে নিয়েছি। আর শাকটা তো আগের দিন দিদি এনেছিল, তো শাকটা ভাজা হবে, এটা ধোয়াই আছে। আর একটা কাণ্ড দেখো, ডিমটা ছাড়িয়ে নিয়েছি খাবো বলে, তো এক্ষুনি ছোটদা দিদির বাড়ির থেকে ছোটদা এসে এক কাঁড়ি মাছ দিয়ে গেল। এই যে পুকুর থেকে ধরা মাছ, এখন সবগুলো কেটে নিতে হবে ভালো করে, না হলে পচে যাবে মাছটা। তো চলো কেটে নিই। মাছ টাছ কেটে ধুয়ে চলে এসেছি গা ধুয়ে ঠাকুর ঘরে যাব। আর চলো দুপুরের ভোগটা দিয়ে দেবো। আর মা রান্নাঘরে ঢুকেছে, তারপর আমি ভোগটা দিয়ে নিয়ে ঢুকবো। ঠাকুর ঘরে চলে এসেছি, গাঁগা করে ফ্যান চলছে, কিন্তু ফ্যানটার মুন্ডুটা ঘুরে গেছে,
সোজা করে দিতে হবে। এই সোজা হোক। তো খুব গরম ঠাকুর ঘরটাতে। তো ঠাকুরের আজকের প্রসাদে ছিল পেয়ারা, আঙুর আর চিড়ে। তো আমার ভোগটা লাগানো হয়ে গেছে। তো চলো এখন ঠাকুরকে কিছুক্ষণ থাক ভোগটা দিয়ে থাক, একটু পরে এসে ঠাকুরের মুখ মুছিয়ে দেব। তো অনেক দিন পরে গরমের মধ্যে ঠাকুর ঘরে এলাম, মানে ঠাকুর ঘরে তোমাদেরকে নিয়ে এলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে বাড়িতে তেতেপুরে রান্নাবান্না রান্নাঘরে মাই করে, তো মাই করছে আজকে। আমি চলে এলাম ঠাকুরঘর থেকে, এসে দেখি মাছ ভাজা হয়ে গেছে। টক ডালটা ছিল আগের দিনের, আমার জন্য গরম হয়েছে, কারণ আমি ডাল ছাড়া একদমই খেতে পাচ্ছি না। আর শাক ভাজা, মাছের ঝোল হয়েছে পাতলা করে, বাবা আর পিসির জন্যে বিশেষ করে। আর এখানে আছে পেঁয়াজ রসুন ভালো করে পেস্ট করে নিয়েছে মা, আজকে চিকেনটা করছে। তো রান্নাবান্না এই যে এক্ষুনি রান্না হয়ে যাবে, চিকেনটা হলেই আমরা খেতে বসে যাব। তো বাবা চলে এসেছিলো তাড়াতাড়ি, আর বসে গেছি খেতে। গরম গরম একদম হুসহুসে গরম ভাত আর চিকেনের পাতলা ঝোল, বুঝতেই পারছো। তো এখন শাক ভাজা দিয়ে খাচ্ছি। আর চলো খাওয়াটা স্টার্ট করে দিই। তো ভেবেছিলাম আর ভিডিও করব না, তো কি মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে লেবু দিয়ে, গন্ধরাজ লেবু দিয়ে দেখো চিকেনের পাতলা ঝোল। হা হা, মাকে বলছিলাম মা বেশি করে ঝোল দাও, আর এই লেবুর উপরে ঝোলটা দাও ভালো করে, যাতে লেবুর রসটাকে নিয়ে নিতে পারি। তো সেই জন্যই আবার একটু ভিডিওটা করছি। আর ভাবলাম ব্লগটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করা যাক, সেই যে কালে ব্লগটা করছি। তো এখন লেবুর রস দিয়ে ঝোল ভাত খেয়ে দেখি, তারপরে আবার আসছি। তো গাইস কিছুক্ষণ পরে আবার তোমাদের সাথে ভিডিও করলাম। আর দেখো পাতের অবস্থা দেখো, সেই বলেছিলাম না ঝোল ফোল দিয়ে আমার কোনো কাজ হবে না, সেই ডাল দিয়ে পাতটাকে বুড়িয়ে নিতেই হলো, টক ডাল দিয়ে। আর এটাই হলো আমার লাস্ট ঠিকানা, কারণ প্রত্যেক দিন ডাল ছাড়া আমার একদমই চলে না আর কি। তো ডাল দিয়েই পাতটা বুড়িয়ে খাবারটা শেষ করলাম। হ্যালো গাইস, ঘুম থেকে উঠেছি এখন বিকালবেলা, আর বাইরে একটু বেরোলাম। ঘরের মধ্যে যা গরম, নিচের রুমগুলোতে হয়ে যায়, মানে সকালের দিকে ঠান্ডা থাকে আর এখন, আর চারিদিকের গাছপালা না শুকিয়ে গেছে। এত জল দিচ্ছি, একটু জল দেব। কয়েকটা গাছ পুঁতেছিলাম, হ্যাঁ গাছ পুঁতলে কি হয়েছে, এই রোদে চারা এক একটা বেরিয়েছিল, সেগুলো মরে গেছে। আর একটা দুটো বেঁচে আছে, সেগুলোতে একটু জল দিই। আর একটা কুমড়ো গাছ হয়েছে বাড়ির মধ্যে, এত মানে কুমড়ো ধরছে কিন্তু হচ্ছে না। তো এখন গাছগুলোকে জল দিয়ে নেব। আর এই যে কুমড়ো গাছের যে চারাটা বেরিয়েছে, তার আগে এই যে ছনিগুলো এসছে দেখো কুমড়োর, কত বড় বড়, এর আগে মরে গেছে। এই কুমড়ো গাছটা বাঁচিয়েছি, ছোদ্দা আমাকে দানা দিয়েছিল আর বকাবকি করছিল, কারণ গরমের মধ্যে ভালো করে পরিচর্যা করতে পারিনি, তো মরে গেছে। তো এই যে কুমড়ো গাছটাতে দুটো গাছ আছে এখানে, এই যে কত বড় বড় হয়েছে না, কিন্তু সব নষ্ট হয়ে যাচ্ছিল গরমের জন্যে। আর এখন এই লঙ্কা গাছগুলো বেশ কয়েকটা আছে, তারও মানে অবস্থা খুবই খারাপ, যে গরম পড়েছে। এখানে একটা বেগুন গাছ আছে, দুটো পুঁইশাক গাছের চারা বেরিয়েছে। তো মোটামুটি অনেকগুলো গাছ আছে, সবগুলোতেই জল দিয়ে নিলাম, কারণ একটু জল দিলে গাছগুলো ভালো থাকবে। তো সন্ধে হয়ে গেছিলো, সন্ধে টন্ধে দিয়ে নিয়ে একদম ঠাকুরঘর মুছে, ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে, কালকে বৃহস্পতিবার তো সমস্ত কাজ গুছিয়ে নিয়ে তারপরে চাম্পাহাটিতে বেরোবো। তার আগে গবলুকে নিতে এলাম, কারণ যবে থেকে এসিটা লাগানো হয়েছে না, ঠান্ডা ঘরে ওকে রাখছি, কারণ আমরা যেমনভাবে থাকি তেমনভাবেই আমাদের গোপালটাকে রাখার চেষ্টা করি। তো খালি গায়ে ওকে একটা প্যান্ট পরিয়ে নিয়েই ওকে রাখি, প্রচণ্ড গরম। তো এসিটা চালিয়ে দিয়েছি, এখন ওকে নিয়ে যাব। এই যে দেখো ঘরে ফ্যানটাও ছেড়ে দিয়েছি, ওকে এই ঝাঁকির মধ্যে রেখে দিই, কারণ ও ভালো থাকে। তো এখানেই থাক, যে কদিন খুব গরম থাকবে, আর এরকমভাবেই থাক আমাদের সাথে ও মিলেমিশে। তো গাইস একদম পুরোপুরি রেডি হয়ে গেছি, আর সব কাজ কমপ্লিট। এখন চলে যাবো চাম্পাহাটিতে, কালকে যেহেতু বৃহস্পতিবার ফুল আনতে হবে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্রিয়াঙ্কাস লাইফের সঙ্গে থেকো। যারা ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেশি বেশি করে ভিডিওগুলো লাইক শেয়ার করে দিও। তো ততক্ষণের জন্য